কমিশনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যে সমস্ত ভোটারদের নাম বাদ পড়লো তারা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, এই নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু কবে ট্রাইব্যুনালে তারা যেতে পারবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। আগে যেটা ট্রিবিউনাল হয়েছিল স্টেট গভর্নমেন্ট ইন্দিরা ভবন দিয়েছিল, 5 কাউন্সিল হাউস ফিট দিয়েছিল, অনেক জায়গা দিয়েছিল। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, যদি ওনার কাছে কোনো জায়গা আছে যেখানে এসব জাজ সাহেব বসতে পারবেন, যেখানে এসব কেস আপিল কেস নিষ্পত্তি করতে পারবেন। আমরা চেয়েছি ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, হাইকোর্ট থেকে ইন্সপেকশন হবে। দিন আগে 4 তারিখে মিটিংয়ে গেছিলাম, শুনেছিলাম কি আপনার কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রায় শেষ মুহূর্তে ছিল। তো আশা করি ওটা শেষ হয়ে গেছে অলরেডি। অর্থাৎ সুনির্দিষ্টভাবে তারা কবে ট্রাইব্যুনালে যেতে পারবেন, কবে করতে পারবেন আবেদন, তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলো করুন আনন্দবাজার.com।